বেক করার জন্য এই মিনি পিৎজা পাত্রটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিনি পিৎজাগুলো 20 মিনিট ধরে বেক করার পর কত সুন্দর দেখতে হয়েছে দেখো। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিএল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মিনি পিৎজা। আর এই পিৎজাটা দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ সুস্বাদু হয়। আর এটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে একদম কম সময়ের মধ্যে বানিয়ে দেখাবো। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। মিনি পিৎজা বানানোর জন্য প্রথমে আমি একটা ময়দার ডো বানিয়ে নেবো। তার জন্য একটা বড় পাত্র নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ছোট বাটির 2 বাটি ময়দা, পরিমাণ মতো নুন, হাফ চামচ চিনি, হাফ চামচের একটু কম বেকিং পাউডার, 1 চিমটি খাওয়া সোডা, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। ভালো করে সবকিছু মিশিয়ে নেব। আর এই মিনি পিৎজা বানাতে গেলে কিন্তু খুব একটা ময়দা লাগে না, অল্প পরিমাণে ময়দাতে কিন্তু অনেকগুলোই পিৎজা বানানো যায়। এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর। ময়দার ডোটা এবার তোমাদের দেখাবো, তবে তার আগে এই 10 মিনিটের মধ্যে পিৎজার জন্য আমি কয়েকটা সবজি কেটে নিয়েছি আর সেগুলো তোমাদের দেখিয়ে দিই। মিনি পিৎজার জন্য আমার এরকম পেঁয়াজের রিং লাগবে, সেই জন্য 2টো বড় সাইজের পেঁয়াজ আমি এরকম রিং রিং করে কেটে নিয়েছি। আর এখানে দেখো কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। আর টমেটোর মধ্যে থেকে কিন্তু বীজগুলোও বের করে দিয়েছি। এছাড়া পিৎজা বানাতে গেলে তো চিজ লাগবে, অরিগানো লাগবে, আর তাছাড়া সসও লাগবে। তো সেগুলোও আছে, পরপর তোমাদের দেখিয়ে দেবো। তো চলো এবার ময়দাটা কেমন সেট হয়েছে দেখে নিই। এই দেখো আগে থেকে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। একটু শক্ত করে মেখে নেওয়ার জন্য একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবারে এই লেচিটাকে আমি 2টো ভাগে ভাগ করে নেব। এবার এই 2টো লেচিকে আমি বেলে নেব, একটু শুকনো ময়দা ছড়িয়ে তারপরে কিন্তু বেলে নেব। দেখো একটা রুটির মতো করে বেলে নিয়েছি। আর রুটি যেমন থিকনেসটা হয় ঠিক তেমনই কিন্তু থিকনেসটা আছে। চলো একটাকে সাইডে রেখে দিলাম, আরো একটা বেলে নেব। আরো একটা রুটি বেলে নিয়েছি। এবার এই রুটির ওপরে এই যে রিং রিং করে পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো বসাচ্ছি। ছোট বড় আছে, কারণ সবগুলো তো একই সাইজের হবে না। একই সাইজের করতে গেলে কিন্তু অনেকগুলো পেঁয়াজ কাটতে হবে। তো এখানে আমি মাত্র 2টো পেঁয়াজ কেটেছি। আর এইবারে একটা দিলাম। উপর থেকে আরো একটা যে রুটি বেলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। টেনে টেনে কিন্তু পুরোটাই ঢাকা দেব। এবার দেখো এখানে একটা স্টিলের গ্লাস নিয়েছি আর এর পেছনটা দিয়ে এইভাবে চেপে চেপে দেব। রিংটা যত বড় তার থেকে কিন্তু একটা ছোট কোনো পাত্র দিয়ে যদি এইভাবে চেপে চেপে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রিং মতো হয়ে যাবে। কিন্তু আমার কাছে এই গ্লাসটা যে রয়েছে, গ্লাসের পেছনটা কিন্তু এই রিং এর থেকেও বড়, সেই জন্য একটা কৌটোর ছিপি নিয়েছি। এই ছিপিটা দিয়ে এইভাবে চেপে দেবো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে শেপটা হচ্ছে। এই দেখো। এবার আমি এই গ্লাসের মুখটা দিয়ে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে কেটে নেব। এই দেখো কত সুন্দরভাবে কাটা হয়ে গেল, দেখতেও দেখো পুরো অন্যরকম লাগছে। বাকিগুলো একইভাবে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু মোট 6টা পিৎজা হবে। তো এবার দেখো একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচের সাহায্যে এই যে মাঝখানগুলো এইভাবে ছিদ্র ছিদ্র করে দেবো। এভাবে কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে দিলে কিন্তু আর ফুলে উঠবে না। পিৎজাতে কিন্তু এইভাবেই কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিতে হয়। এবার দেখো এখানে কিছুটা পিৎজা সস নিয়েছি, প্রত্যেকটার উপরে অল্প অল্প করে দিয়ে দেবো।
চামচ দিয়ে কিন্তু ভালো করে চারদিকটা লাগিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম কুচি যে কেটে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে প্রত্যেকের উপর দিয়ে দেবো। এবার দেখো এখানে একটা ব্রিটানিয়া চিজ নিয়েছি, সেই জন্য কালারটা দেখো একটু হলদে টাইপের। এর আগে কিন্তু আমি আমুলের চিজ নিয়েছি, সেগুলো কিন্তু একদম সাদা ধবধবে হয়। তো চলো এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে চিজটাকে গ্রেট করে দেবো। প্রত্যেকটার উপর চিজ দিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে অরিগানো, আর সব শেষে দিয়ে দিচ্ছি গোলমরিচ। তোমরা কিন্তু সবজিগুলো দেওয়ার পরে কিন্তু দিতে পারো এই মশলাগুলো। সব শেষে ওপর থেকে আরো একটু চিজ দিয়ে দিচ্ছি, যাতে মশলাটাও চাপা পড়ে যায় আর দেখতেও ভালো লাগে। এবার আমি যে পাত্রে পিৎজাগুলোকে বেক করতে দেবো সেই পাত্র নিয়ে নিয়েছি, আর উপরে দেখো একটা কলা পাতাও একই সাইজের কেটে বসিয়ে দিয়েছি। উপরে একটু তেল ব্রাশ করে নেব। এবার একটা একটা করে তুলে নেব, এই পাতার উপর বসিয়ে দিলাম। সবগুলো একটা পাত্রে সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর দারুণ লাগছে কিন্তু দেখতে, দেখো। আর আশা করছি তো খেতেও দারুণ লাগবে বেক করার পর। এবার বেক করতে দেবো, আর কুট্টুসা চলে এসছে, কারণ কুট্টুস কয়েকদিন ধরে পিৎজা খাবে বলে খুব বায়না করছিল। কে খাবে? তো এগুলো কি মানো? মিনি পিৎজা, ছোট ছোট। মিনি মানে কি? ছোট পিৎজা। উনুন ধরিয়ে নিয়েছি, এবার একটা বড় পাত্র বসিয়ে দিচ্ছি, আর এই পাত্রের মধ্যে দেখো একটা স্ট্যান্ডও বসিয়ে রেখেছি বেক করার জন্য। এই মিনি পিৎজা পাত্রটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে একটা ভারী পাত্র চাপিয়ে দিলাম। এভাবে আমি 15 থেকে 20 মিনিট মতো জাল দেবো। না, এবার আমি খুলে দেখবো হয়েছে কিনা। ঠিক আছে? ওহো, ধোঁয়াটাও কেন দুষ্টু, ধোঁয়াটা কুট্টুসের চোখের দিকে যাচ্ছে। তো বন্ধুরা, বেশ 15 থেকে 20 মিনিট মতো ভালোভাবে জাল দিয়েছি। এখন কিন্তু আঁচটাকে নিভিয়ে দিলাম। এবার আমি এই ঢাকনাটা খুলে দেখবো কেমন হয়েছে। ওপেন ওপেন ওপেন। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তবে এই যে ব্রাউন কালারটা এসছে, এটা কিন্তু ব্রিটানিয়া চিজের জন্য। ব্রিটানিয়া চিজটা আমি প্রথমবার ব্যবহার করলাম, আর তখন তো দেখিয়েছি কেমন একটু গোল্ডেন কালার মতো ছিল। আর দেখো বেক হওয়ার পরে কিন্তু একদম ব্রাউন কালার হয়ে গেছে। তো আশা করছি পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। পিৎজাগুলো নামিয়ে নিয়েছি। এবার এর উল্টো দিকটা কেমন হয়েছে দেখি। এই দেখো কত সুন্দর বেক হয়েছে, দেখো। আর এই যে কলা পাতা দেওয়ার জন্য কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে। এটা প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়েছে। হালকা ব্রাউন কালার হয়েছে, এই দেখো। দেখো গোল মতো আছে। কেমন লেগেছে তোমার খেতে? কি আছে? পেঁয়াজ। দেখো এটা খুব নরম। নরম আর খুব ভালো। এটা খুব ভালো। খুব ভালো। প্রতিদিন কালকে পিৎজাটা বানিয়ে দেবে। প্রতিদিন কালকেও পিৎজা বানিয়ে দেবো? শোনা বাবা, হ্যাঁ শোনা বাবা। কুটুস পিৎজা খাবে বলে ওকে দুপুরবেলা ভাত খাইয়ে দিয়েছি তাড়াতাড়ি, আমাদের একটু দেরি হচ্ছে বলে। তো এই ভাতটা কিন্তু ঠিকমতো খেতে চাচ্ছিল না, কখন হয়েছে কিনা সেইটা জিজ্ঞাসা করছে। মাম্মাম তোমার পিৎজা হয়েছে? ঠিক আছে।
তা বন্ধুরা দেখলে আমার নাতি কুট্টুস কত সুন্দর করে খাবারটা খেলো আর বললো এটা আবার বানিয়ে দেবে। খুব ভালো লেগেছে, খুব নরম, খেতে খুব পছন্দ করেছে। এটা নতুন ধরনের খাবার, পিৎজা এর আগে বানিয়েছিলাম, তোমরা খেয়েওছো, সে ভুলে গেছে। ভুলে যাচ্ছো। নতুন পিৎজা, আর এটা মিনি পিৎজা, একদম ছোট ছোট। সরি মিনি পিৎজা। হ্যাঁ, নতুন ধরনের এক রকমের খাবার। তুমি তো এটা খাও। এর মধ্যে কি দেওয়া আছে? পেঁয়াজ আছে, আর ক্যাপসিকাম আছে, টমেটো আছে। কেমন লেগেছে বাবা? ভেতরটা খুব নরম, তো খুব ভালো লেগেছে। আর চিজ, উপরে তো শুধু চিজ দেওয়া। আচ্ছা, খুব ভালো লেগেছে। এই যে উপরটা একটু শক্ত শক্ত মতো লাগছে, এটা কি দেবো? আর ভিতরটা খুব নরম, খেতে খুব টেস্টি হয়েছে। আমার নাতি ঠিকই বলেছে, খুব ভালো হয়েছে। তো বন্ধুরা ভাবছে যে কাকু রোজ বলে ভালো হয়েছে, আমার বৌমার হাতে খাবার ভালো হয়েছে, কিন্তু সত্যিই ভালো হয়েছে। সে একবার তৈরি করে খেয়ে দেখো, এক মজাদার খাবার। পিৎজা বাজারে কিনতে গেলে কিন্তু অনেক টাকা নিয়ে নেয়। তো পিৎজা বাইরে বিক্রি হয়, আমি কোনো দোকানে হ্যাঁ, দেখিনি। খুব দাম। এগুলো বড় বড় কলকাতার দিকে বেশি বিক্রি হয়, তাই? বা বেশিরভাগ লোকই খায়। আচ্ছা, গ্রামের দিকে পছন্দের তত একটা না। খাবার। হ্যাঁ, গ্রামের তবে দিকে তত না। গ্রামে এই যে আমি একদম সহজ পদ্ধতিতে বানালাম মিনি পিৎজা গুলো, আমার মনে হয় সবাই বানাতে পারবে। তো তোমরাও বানিয়ে দেখো, আশা করি খুবই ভালো লাগবে খেতে। হ্যাঁ, নিশ্চয়ই তৈরি করে সবাই বন্ধুরা দেখেছে তো। হ্যাঁ, 10 সস দিয়েছো, বউয়ের 10 আমার কাছে শিখেছি, দেখো তো। হ্যাঁ, একদম তোমার তা কথাগুলো বন্ধুরা আমার শিখে নাতি নিয়েছি। কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, সস দিয়েছো বলে 10, তাই তো? আর না হলে কত দিবে? সমস্যা 10-এ 15। তখন সস দাও না, তখন সসে 18। আরে বড় হও, সস দিয়েছে বলে কত সুন্দর বললে, দেখো আমি বলতে পারবো না ওইরকম আজকে কথা। কতবার ছুটে আসছে শুধু এই পিৎজা দেখে, পিৎজা কখন হবে। আমি 10-এ 10 দিলাম। তো বাবা মা আর কুট্টুস এত ভালো বলছে যে আমি আর থাকতে পারলাম না, একটা নিয়ে নিয়েছি। তো খেয়ে দেখি। দারুণ লাগছে কিন্তু। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুর সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, বৌমার পাশে থাকো। টাটা।